ভিডিওটি দেখার পর সকলেই কানে ইয়ারফোন দেবেন। যদি কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি হয়ে থাকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাই গাইস, ইটস মি বিগ্যাং ওয়াইটি। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ হালকা ঝাপসা ভরে দেবো কিছু ছাগলের 3 নম্বর বাচ্চাকে। তো বেশি কথা না বলে আজকার শুরু করা যাক গাইস। শুরু করেন জামাই সাহেব। আমাদের সকলের প্রিয় বড় ইউটিউবার মামা গেমিং, যে কিনা 35 মিনিট একটি ভিডিওতে বলে দিয়েছিল কেউ যেন ফালতু কন্টেন্ট তৈরি না করে সামান্য কিছু ভিউর আসে, কারণ সে সেখানে ইঙ্গিত করে বলে দিয়েছিল সকল প্রকার রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটরদের, অর্থাৎ তাকে নিয়ে তখন খুব রোস্ট করা হতো, যেমন এক্সাক্টলি করে গেমার ভাই তাকে ভরে দিয়েছিল। অ্যান্ড আজকে আমি তাকে ফুল ফার্স্ট টু লাস্ট আতালে পাতালের সামনে পিছন দিয়ে ভরে দিব। তাকে কেন ভরে দেবো, কী কারণে তাকে বাস দেব? কারণ আই এম এ রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর, আমিও রোস্টিং ভিডিও বানাই। মামা গেমিং তার সেই লম্বা 35 মিনিটের ভিডিওতে বলেছিল কেউ যেন ফালতু কন্টেন্ট ক্রিয়েট না করে, যেন ভিউ না কমায়, কিন্তু সে নিজেই টাকা খেয়ে মানুষকে ভিউ এনে দেয়, অর্থাৎ সাপোর্ট করে তাকে ভিউ এনে দেয়। বাহ চুদির ভাই, বাহ, হোয়াট এ ডায়লগ। অ্যালেন ওয়ালকার এখন ফ্রি ফায়ারে, দেখে আসুন তার মিউজিক কম্পোজার অ্যালেন ওয়ালকারের দুরুম দুরুম হেডশট লিঙ্ক। ওয়াহ চুদির ভাই ওয়াহ, তুই পারে এসব ব্যাঞ্চোদগিরি করতে। বা শুরু এরা এত সুন্দর করে কীভাবে হেডশট মারতে পারে? এর মেইন কথা হলো এরা সবাই স্ক্রিপ্ট ইউজার, কারণ স্ক্রিপ্ট ইউজ করে এরা হেডশট মারতেছে। আর মেইন কথা স্ক্রিপ্ট ইউজার কীভাবে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি ভাই। আপনি দেখতে পারেন আইডিতে কোনো প্রকার কিন্তু গান স্কিন বা কিন্তু কোনো প্রকার ড্রেস বা অন্য কোনো কিছু কিন্তু নেই, গ্লোয়াল স্কিনও নেই। চাইলে আপনারা দেখতে পারেন, অনেকে আবার প্রুফ চাই, এই চাই ওই চাই, তাই আপনাদের জন্য প্রুফ রেখেছি। গাইস দেখো, আমাদের অ্যালেন ওয়ালকারের গ্লোয়ালে কোনো প্রকার কালার নেই। এখন অনেকেই বলতে পারে যে হয়তো ইচ্ছে করে ইউজ করে, ভাই এটা সম্পূর্ণ একটা বড় অ্যাকাউন্ট, অর্থাৎ এটা একটা ছোটো অ্যাকাউন্ট। আর আপনারা চাইলে দেখতে পারেন এর যদি আইডি কোডটা শো করতো কোনোভাবে, এর আইডি কোড শো করতেছে, তাহলে আমি আপনাদেরকে দেখাতাম যে এই আইডিতে খুবই ছোটো বা বড় অ্যাকাউন্ট বা এটা গেস্ট অ্যাকাউন্ট। আর এই অনেকে জিজ্ঞাসা করতে পারে ভাই পেড কই থেকে ভালো? ভাই শোনেন, এখন যে কোনো প্রকার একটা বড় অ্যাকাউন্ট খুললে একটা পেড ফ্রি দেয় 10 লেভেল হলে। এই হয়তো কোনো ভাগ্যক্রমে পেড পাইছে, বিল্লি পাইছে, এই জন্য বিলাই নেয় খেলে। এখন টোটালি মেন কথা আসা যায়, এই যে ওয়ালেন ওয়ালকার, আমি প্রায় 7 দিন আগে একটা রোস্ট ভিডিও করেছিলাম যেখানে লিখেছিলাম জিপ ফাইল ইউজার রোস্ট। সেখানে বিভিন্ন জিপ ফাইল ইউজার থেকে রোস্ট করছে, যেমন স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, এদেরকে রোস্ট করছিলাম, মার্শম্যালোকে। এখন চলে এসেছে ওয়ালেন ওয়ালকার, কিছুদিন পর আরও অনেক কিছু চলে আসবে। এইভাবে এরা জিপ ফাইল ইউজ করে করে ভাই এসব ফাইল ইউজ করে এরা কিন্তু ড্রেস আপ কালেকশন নিয়ে এরা গেম খেলছে। এরা বিভিন্ন প্রকার বিভিন্ন সেলিব্রিটিদের ড্রেস কালেকশন কালেক্ট করে এরা গেম খেলছে। আসলে জিপ ফাইলে কি, জিপ ফাইল হলো এমন একটা ফাইল যেটা ফ্রি ফায়ারের যে মেইন অফিসিয়াল ফাইল রয়েছে সেই অফিসিয়াল ফাইলের পাশে এটা রাখিয়ে দিতে হয়, অর্থাৎ যেটা মেইন অফিসিয়াল ফাইল সেটা ইউজ না করে এরা জিপ ফাইল ইউজ করে। এই জিপ ফাইলের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ড্রেস বা বিভিন্ন ক্যারামতি দেখাতে পারে। স্ক্রিপ্ট হচ্ছে ঠিক সেই রকম একটা জিনিস যেটার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের অ্যাবিলিটি পায়, যেমন খুব দ্রুত আকাশ ওড়া, এমনকি গুলি করা, হেডশট মানে ইটিসি, এসব ছাড়া তারা কিছু বেশি কিছু পায় না। আর এরা এইভাবে তারা গেমটাকে নষ্ট করে দিচ্ছে। আর গ্যারেনা যে কেন এদের অ্যাকাউন্ট ব্যান করে দেন, এদের অ্যাকাউন্ট ব্যান ঠিকই হয় কিন্তু অনেক দেরিতে, প্রায় অনেক সময় লাগে, প্রায় 2 মাস বা 1 মাস, কারো আবার খুব তাড়াতাড়ি হয়। যাদের দ্রুত তাদের জন্য তো খুবই ভালো, যত তাড়াতাড়ি অ্যাকাউন্ট ব্যান হবে ততই ভালো হবে, কারণ এরা সামান্য একটা জিনিস বানিয়ে এরা এত এত মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে নিচ্ছে। আপনারা চাইলেই দেখতে পারেন, কিছুদিন আগে আমি যাকে রোস্ট করেছিলাম, ওর নামটা ঠিক চ্যানেলের নাম মনে নেই, কিন্তু সেখানে কিন্তু সে প্রায় 2 মিলিয়ন এবং 1 মিলিয়নের কাছাকাছি ভিউ পেয়েছিল, কারণ তার চ্যানেলে মোটামুটি 300K সাবস্ক্রাইব, অর্থাৎ 3 লক্ষ প্লাস সাবস্ক্রাইব আছে। কিন্তু এই চ্যানেলটা খুবই কম সাবস্ক্রাইব, প্রায় 1K 2K মতো, এই জন্য সে 7K ভিউ পাইছে এবং প্রায় মোটামুটি ধরনের একটা লাইক পাইছে। এখন এখানে আমরা একটা প্রশ্ন, সে যে 7K ভিউ পেয়েছে, তার অন্য কোনো ভিডিওতে কিন্তু সে এত ভিউ পায় না, অর্থাৎ 1K উপরেই তার ভিউ ওঠে না, কিন্তু
ফ্রি ফায়ারে সে মামা গেমি নিজে বলেছিল যে সে সবসময় সত্যের পথে এবং অসত্যের বিরুদ্ধে, তাহলে সে কেন জিপ ফাইল ইউজারদেরকে সাপোর্ট করলো এবং তাদেরকে প্রমোট করলো কেন? সামান্য কিছু টাকার জন্য 500 টাকা দিয়ে যে সে একটা কমিউনিটি ট্যাব বক্সে একটা পোস্ট দিচ্ছে, তার সাবস্ক্রাইব হোক বা না হোক সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কেন সেই জিপ ফাইল ইউজারদেরকে সাপোর্ট করবে? এখানে তো আরও ভালো ভালো প্লেয়ার আছে যাদের ভালো ফোন না থাকার কারণে সে গেম প্লে করতে পারে না, কিন্তু তারাও কিন্তু মামা গেমিংকে তাদের মন্টেজ বানিয়ে দেয়, কিন্তু তারা কিন্তু কোনো সাপোর্ট পায় না, কারণ তাদের ফোনের তাদের হাই গ্রাফিক্স হয় না। কিন্তু এই শুধুমাত্র একটা সাধারণ একটা ওয়াল অ্যান্ড ওয়ালকারকে গেমে টেনে এনে এত ভিউ কেমনে পায় এবং এদেরকে কেন সাপোর্ট করবে মামা গেমিং? সে নিজে কেন বললো যে সবসময় সত্যের পথে? যদি সে সত্যের পথে, তাহলে সে কেন জিপ ফাইল ইউজারদেরকে সাপোর্ট করবে এবং তাদেরকে প্রমোট করবে? এখন টোটালি মেইন টপিকে আসা যায়, কারণ সাধারণ একটা গেমকে এরা নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র কয়েকটা সাবস্ক্রাইব এবং ভিউর জন্য। আর মামা গেমিং যে সবসময় বলে যে সবসময় সত্যের পথে, কারণ সে কখনোই সত্যের পথে না, সে সবসময় অসতের পথে, কারণ সে টাকার বিনিময়ে, সে শুধুমাত্র টাকা চান, টাকা ছাড়া তার জীবনে আর কোনো কিছু নেই। টাকার জন্য সে এত কিছু করেছে, আর আজকে তার জন্যে সে কিন্তু এখনও আমাদের কোটার সবাই কিন্তু স্পন্সরশিপ ছাড়ে, কারণ সে টাকা পায়, এখান থেকে টাকা পায়। কিন্তু এর মধ্যে কিন্তু অলরেডি ত্রিপলার এবং আমাদের নাইম আলম ভাই কিন্তু তাদের স্পন্সরশিপ কিন্তু ছেড়ে দিয়েছে, কারণ কোটা সবাই 45% ভ্যাট বাড়ানোর কারণে। এসব ছাগলের 3 নম্বর বাচ্চা মাদার বোর্ডের সাপোর্ট করা থেকে দূরে থাকুন, কারণ এটা সবাই বোকা। তো গাইজ, ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার গাইজ, লাভ ইউ টু অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর 300 সাবস্ক্রাইব ডান গাইজ। তোমাদের ভালোবাসা 300 সাবস্ক্রাইব ডান, তো রোড টু 400। বাই গাইজ। No, 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 no.